কারোর মৃত্যু হয় টিভির ঘরে, কারোর মৃত্যু হয় জায়নামাজের পরে, কারোর মৃত্যু হয় গুনার আসরে, কারোর মৃত্যু হয় কাবার তহবিল, কারোর মৃত্যু হয় সমুদ্র সৈকতে শিক্ষা সফর নামক পাপের মঞ্চে, কারোর মৃত্যু হয় সরওয়ারে দু আলম নবীর তাইবার মাটির উপরে, কারোর মরণ হয় তার জুয়া গুনাহ আর পাপ জানবাদের আত্মায়, আর কারোর মৃত্যু হয় উসমানের মতো কোরআনের পাতায়, কারোর মৃত্যু হয় চান্দাবাজি খুন খারাপি জুলুম করতে যায়, আর কারোর মৃত্যু হয় শাহাদাতের মরণ পায়, শাহাদাতের মরণ পায় আল্লাহর জীবন দিয়ে বলে যায়, আফজাল মওত তার নসিবে হয়ে যায়। যাদের মরণটা ইবাদত চিত্রে হয়ে যায়, যাদের মরণটা ভালো কাজ করতে করতে হয়ে যায়, মুসলমান হিসেবে তারা কবরে চলে যায়। আর যাদের মৃত্যু গুনাহ করতে করতে হয়ে যায়, ইসলাম নামক শান্তির দিন ধর্মের বাউন্ডারির বাইরে যায় তার মৃত্যু হয়ে যায়। এই কারণে এক সেকেন্ডের জন্য কোনো গুনাহ করার ইজাজত নাই। তার মানে মরণ কখন হবে জানা নাই। মরণ চিত্রটা যেন পাপের হালতে না হয়, মুসলমানের হালতে যেন মরণ হয়, ইবাদতের হালতে যেন মরণ হয়। গুনার হালতে কারোর যদি মৃত্যু হয়ে যায়, কারণ মরণ যদি গুনার চিত্র হয়ে যায়, ফাঁসেকের মতন হয়ে যায়, ইহুদি নাসারার মতন হয়ে যায়, মরণের মাধ্যমে যে জাহান্নামের ফিরিস্তাদের আগুনের হাত করিতে ধরা যায়। আর কারোর মৃত্যু যদি ইবাদতের ভেতরে হয়ে যায়, তাহলে সে ইবাদতের জানালায় দাঁড়িয়ে মরণ দরজায় থেকে সে আল্লাহ পাককে দেখতে পায়। যেমন মৃত্যুবরণ করেছেন বলে বুজুর্গগণ সাহাবায়ে কেরাম ইবাদতের হালতে করেছেন, তো মরণ দরজায় দাঁড়িয়ে আল্লাহ পাকের দিদার হয়ে গেছে, নিজের জান্নাত থেকে পেরেছে। এটা জীবন সতর্কতার একটি সতর্কতা। আপনার আমার মরণ যেন, আপনার আমার মরণ যেন গুনাহের কাজে না হয়ে যায়। তাই সারা সময়ের জন্য গুনাহ করার কোন সুযোগ নাই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আরো একটি দিক লক্ষণীয় আছে, কারোর মরণ যদি চরিত্র গ্রহণ করার আগে হয়ে যায়, তার মরণ হাজ্জাজের মতো দলে নিতে রয়ে নামাজ পড়ে কিন্তু চরিত্র ঠিক হয় নাই, তাই না? মুসলমান হিসেবে মত হয় না, দলের হিসেবে মৃত্যু হয়ে যায়। এজন্যে মুসলমানই শুধু ইবাদত আর গুনাহ ছাড়ার নামই না, মুসলমানই একটা চরিত্রের অবশ্যই নাম। যার চরিত্র ঠিক আছে তার নাম মুসলমানের খাতায়। আচরণ বিধি কখনো যেন লঙ্ঘন না। মুহতারাম হাজিরিন, আচরণ বিধি নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আমার শেষ আলোচনা, কয়েকটি দৃষ্টান্ত ইতিহাসের পাতাক থেকে আপনাদের সামনে খুব অল্প সময়ে তুলে ধরার চান যে মুসলমানের আচরণ কি হবে। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই গুণামুক্ত জীবন গঠন আর ইবাদতের তালিম তরবিয়ত জাতির কাছে পেশ করুন, এগুলোর জন্য দিনী মারকাজের বিকল্প কোন রাস্তা নাই। আমাদের কওমি মাদ্রাসাগুলো, দারুল উলুম দেওবন্দের ইসলামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো এগুলো জঙ্গিবাদের আখড়া না, সন্ত্রাস প্রজনন কেন্দ্র না, এগুলো এখানে প্রতিটি ছাত্রকে পাপমুক্ত জীবন গঠন করার তরবিয়ত প্রদান করা হয়, তরবিয়ত প্রদান করা হয়। পাশাপাশি ইবাদতকে ইবাদত বানাইবার তরিকা, জিন্দেগি বন্দেগি বানানোর তরিকা তালিম শিক্ষা দেওয়া হয়। তাই একটি মার্কাজ যেটা আপনাদের এখানে হয়েছে, এখানে বহু মানুষ আছেন
যারা নিজের হাতে নিজের মা কবরে রেখেছেন, বহু মানুষ আছেন যারা নিজের পিতার জনতা করেছেন, মা বাবা উভয়কে হারিয়ে ফেলেছেন, কবরে রেখেছেন। এমন যারা আছেন আমি তাদেরকে বলবো, আজকের মহতি মাহফিলে আপনারা আপনাদের অর্থে দাম দিয়ে যদি এই জামিয়া মাদারিয়াকে আগায় নিতে পারেন, এটা আমি বিশ্বাস করি। আমাদের আকাবের আসলাফ কোন এটা বলে গেছেন, এই মার্কাজগুলোকে আল্লাহ পাক কবুল করছেন এমন ভাবে, এর সাথে ন্যূনতম তাল্লুক যাদের থাকবে তারা এই মাদ্রাসাগুলো নূহ আলাইহিস সালামের সৃষ্টির মতন পাবে, যে এটা করে তারা পুরস্কার পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। কেউ তো আলেম হয়ে আসবে, কেউ তালিবে ইলম হয়ে আসবে, কেউ মুআবিদিন হয়ে আসবে, কেউ মুহিদ্দিন হয়ে আসবে। তাই আপনাদের কাছে দরখাস্ত, আজকের মহতি মাহফিলে আপনারা কিছু মানুষ অবশ্যই নাম লেখাবেন, যে আফতারগুলো আপনাদের কাছে করা হয়েছে 313 জন সদস্য। এর বড় বড় কিছু সদস্য যারা ঘোষণা করে ফেলেছেন, তবে ছোট দানগুলো 25,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। এর জন্য এমন কিছু লোক অবশ্যই একটু যদি দাঁড়ান, তাহলে এ আওলাদে রাসূলের বরকতি দুয়ার মসজিদে উলামা হযরতগণকে নিয়ে আপনার জন্য একটু দোয়া হবে, আল্লাহ যেন আপনার জিন্দেগিতে বরকত দেয়, আপনার মা বাবারে ক্ষমা করে দেয়। প্রথম কার নামটা লেখাইতে পারি, আমি মেহমান হিসেবে আপনাদের প্রথম কার নামটা এখানে